রবিবার ঠিক বিকেল 4টে ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। আর তার থেকে ঠিক 6.5 ঘন্টা পরই শুরু অ্যাকশন। ঘড়িতে ঠিক রাত 12:30টায় নোটিশ দিয়ে সরানো হলো রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে। ভোট আবহে আধিকারিকদের বদলির ঘটনা নতুন কিছু নয়, কিন্তু এবার যা ঘটল বাংলায় কোশমিনকালেও তা ঘটেনি। কেন এমন সিদ্ধান্ত? নবান্নের 2 সবথেকে গুরুত্বপূর্ণ আইএএসকে সরিয়ে কি লাভ কমিশনের? আজ সেই বিষয়ে কথা বলবো দ্য ব্রিফিং রুমে। আমি আছি তনিষ্ঠা। রবিবার রাত 12:30টা নাগাদ নির্বাচন কমিশন নোটিশ দিয়ে জানালো যে স্বরাষ্ট্র সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জগদীশ প্রসাদ মীনাকে। তাঁর জায়গায় বসানো হচ্ছে আইএএস সংঘমিত্রা ঘোষকে। এই বদলির ঘটনা নতুন কিছু নয়। 2019-এর লোকসভা নির্বাচনের আগেও তৎকালীন যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন অত্রি ভট্টাচার্য, তাকেও কিন্তু কমিশন সরিয়ে দিয়েছিল। কিন্তু এভাবে রাতারাতি মুখ্য সচিবকে সরানোর সিদ্ধান্ত কার্যত নজিরবিহীন। বাংলায় এত ভোট হয়েছে, কখনো মুখ্য সচিবকে সরিয়ে দেওয়া হয়নি। আর একই সঙ্গে স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে এভাবে রাতারাতি বদল করার ঘটনাও কিন্তু বেনজির। অ্যাকশন এখানেই শেষ হলো না। সোমবার সকালে সরানো হয়েছে রাজ্য পুলিশের ডিজি, কলকাতার সিপির মতো গুরুত্বপূর্ণ পুলিশ আধিকারিকদের। বলা যায় একেবারে প্রথম সারিতে থেকে রাজ্যের প্রশাসন চালাতে যারা ভূমিকা নেন তাদের প্রায় সবাইকেই সরিয়ে দিয়ে নতুন আধিকারিকদের সেখানে বসানো হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন এত কড়া সিদ্ধান্ত? কমিশনের বক্তব্য যে রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিক বৈঠকেই বলে দিয়েছিলেন যে এবার পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন করাই কমিশনের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সরানো হয়েছে। প্রশ্ন হলো, যারা রাজ্যের ডিজি, সিপি বা সিএস ছিলেন তারা কি প্রত্যেকেই অযোগ্য? তারা কি কেউ রাজ্যে শান্তিপূর্ণ ভোট করাতে পারতেন না? এই প্রসঙ্গে তৃণমূল কিন্তু বাঙালি অস্মিতার আবেগ নিয়ে কথা বলছে। তৃণমূলের বক্তব্য, একজন কৃতি বাঙালি মহিলাকে সরানো হলো কেন? নন্দিনী চক্রবর্তী সিএস ছিল, একজন বাঙালি মহিলা। আপনারা অ্যান্টি বেঙ্গলি শুধু নয়, অ্যান্টি হিন্দুও, অ্যান্টি হিন্দিও। আমি প্রমাণ করে দিচ্ছি। আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি 12:30টার পরে তাণ্ডব করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না বিজেপির দালালি করতে গিয়ে। বাংলার মানুষের উপর তাদের কোনো আস্থা ভরসা নেই এবং তারা জানে নিশ্চিত পরাজয়ের সামনে। সেই কারণে ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে ক্ষমতাকে অপব্যবহার করে নির্বাচন কমিশনকে দিয়ে তড়িঘড়ি বদল। প্রথম বাঙালি মহিলা মুখ্য সচিব। বাঙালি অস্মিতার প্রশ্ন তুলে সংসদে ওয়াকআউট করেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের বক্তব্য, কমিশন নয়, বিজেপি আসলে এইসব সিদ্ধান্তের পিছনে মূল কারিগর। আবার বিজেপির পাল্টা দাবি, স্বরাষ্ট্র সচিব পদে তো সংঘমিত্রা ঘোষকে বসানো হয়েছে, তিনিও তো একজন মেধাবী বাঙালি মহিলা, আর বদলি করার ক্ষমতা সে তো কমিশনের হাতে আছে। चुनाव आयोग का पावर वो अलग है, संविधान ने उसको पावर दिया गया है, उसको सदन में रेज करके कोई मतलब नहीं है। और मैं ये मानता हूं कि संवैधानिक संस्थाओं का इज्जत करना चाहिए। তৃণমূল জমানায় তো অনেকগুলো ভোট হয়েছে, কিন্তু এভাবে পরপর সব শীর্ষ আধিকারিককে সরানোর ঘটনা কখনো ঘটেনি। 2021-এর ভোটও কিন্তু যথেষ্ট হাই ভোল্টেজ ছিল। সেই সময় কমিশন রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলাকে সরিয়েছিলেন। এক্ষেত্রে মুখ্য সচিবকে সরানো হয়েছে। মুখ্য সচিবের নামটা কি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ? নন্দিনী চক্রবর্তী। 2023-এ এই নন্দিনীকে নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা সংঘাত তৈরি হয়। সেই সময় রাজভবনে দায়িত্বে ছিলেন নন্দিনী। তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে চেয়েছিলেন, কিন্তু রাজভবন তাকে অব্যাহতি দিলেও নবান্ন তাকে অব্যাহতি দেয়নি বলে দিনের পর দিন অফিসে যাচ্ছিলেন নন্দিনী, যা নিয়ে একটা সংঘাত তৈরি হয়। পরে তাকে সরানো হয়েছিল এবং পর্যটন দপ্তরের সচিব পদ দেওয়া হয়। সেই সময় কিন্তু রাজ্যের বিরোধী নেতারা
নন্দিনী চক্রবর্তীকে নিয়ে কম কথা বলেননি। এমনকি নন্দিনীকে যখন পরবর্তীতে রাজ্যের স্বরাষ্ট্র সচিব করা হলো, তখন শুভেন্দু অধিকারী সেই নিয়োগকে অবৈধ বলে আদালতে যাবেন বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন। আর তিনি মুখ্য সচিব হওয়ার পর বিজেপি অভিযোগ তুলতে শুরু করে বকলমে মুখ্য সচিবের কাজ করছেন মনোজ পন্থ। তৃণমূল যেভাবে বাঙালি অস্মিতায় আঘাত করার প্রশ্ন তুলছে এবং বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তুলছে, তার প্রেক্ষিতে বিজেপির আপাতত ব্যাখ্যা হলো যে আসলে স্তাবক আধিকারিকদের সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে যারা স্তাবকতা করতেন সেই সমস্ত আধিকারিকদের সরিয়ে জায়গা দেওয়া হয়েছে তাদের, যারা এতদিন কোণঠাসা ছিলেন। কারা কোণঠাসা ছিলেন? দুষ্যন্ত নারিওয়াল, তাকে রাজ্যের মুখ্য সচিব পদ দেওয়া হয়েছে। এর আগে রাজ্যের একাধিক দপ্তরের সচিব পদ সামলেছেন তিনি। দীর্ঘদিন ডিজাস্টার ম্যানেজমেন্টের সচিব হিসেবে কাজ করেছেন। আর সংঘমিত্রা ঘোষ, তিনি দীর্ঘ সময় নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব ছিলেন এবং পার্বত্য বিষয়ক দপ্তরের সচিব হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। ভোট আবহে তাঁরাই এবার নবান্নের অন্যতম শীর্ষ আধিকারিক পদে। পশ্চিমবঙ্গের প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে। এখানে প্রশাসন তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার। পুলিশের ভূমিকা প্রত্যেকের জানা। আইনের শাসন অনুপস্থিত, বিচার ব্যবস্থা আক্রান্ত। এই অবস্থায় নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করানোর জন্য, ভয়মুক্ত নির্বাচন করানোর স্বার্থে যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। 2021-এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যে যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল তা কিন্তু আদালত পর্যন্ত গড়িয়েছিল। বহু রাজনৈতিক কর্মীর মৃত্যুতে খুনের অভিযোগ সামনে এসেছিল। এমনকি ভোট ঘোষণা করার সময় যখন জ্ঞানেশ কুমার সাংবাদিক বৈঠক করছেন, তখনও তিনি এই বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে 2021-এ যে সমস্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেসব এলাকায় অভিযোগ ছিল, সেই পুলিশ আধিকারিকদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবার ডিজি, সিপি, মুখ্য সচিব সবাইকে বদল করে কতটা শান্তিপূর্ণ ভোট করাতে পারবে কমিশন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ভোটের সমস্ত খবরে নজর রাখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।